তাওয়াক্কুল বলতে আসলে আমরা কি বুঝি? তাওয়াক্কুল হলো সিদকুল ইতিমাদ আলা আল্লাহ তাআলা ফি জালবিল মাসালিহ ওয়া দাফইল মাদার মা ফি'লিল আসবাব আল্লাতী আমারা আল্লাহু বিহা। তাওয়াক্কুল হলো দুনিয়া এবং আখিরাতের সকল কাজে, দুনিয়া এবং আখিরাতের বৈধ কাজগুলোতে আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করা, কল্যাণ লাভের জন্য, অকল্যাণকে দূর করার জন্য। দুনিয়া এবং আখিরাতের বৈধ কাজগুলোতে কল্যাণ আনতে এবং অকল্যাণকে দূর করতে বৈধ মাধ্যম গ্রহণ করে আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল করবো তার উপর। তবে এখানে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাধ্যম গ্রহণ করা। মানে আমার শক্তি থাকতে হবে, মানে আমি কর্ম করব, আমার উপকরণ লাগবে। উপকরণ গ্রহণ না করে তাওয়াক্কুল না, মানে বাড়িতে বসে থেকে আমি তাওয়াক্কুল করবো, এটা না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপকরণ গ্রহণ করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন বের হয়েছেন দুইটা বর্ম পরেছিলেন, দুইটা বর্ম। কেন? উনি তাওয়াক্কুল ছিল না আল্লাহর উপর। উনি বলতেন প্রয়োজন নাই কোনো বর্ম পরার, আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়। না, দুইটা, একটা না, দুইটা বর্ম পরেছেন, একটার উপর আরেকটা পড়েছেন। মক্কা বিজয়ের জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, শিরস্ত্রাণ বা হেলমেট পরিধান করেছিলেন সেদিন। হিজরতের জন্য যখন বের হচ্ছেন তখন তো অনেক প্রচন্ড সমস্যা, কাফেররা তো তাকে খুঁজতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করছেন। আর ওই মুহূর্তে তিনি বের হয়েছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সোজা রাস্তা দিয়ে বের হইলে পারতেন না? না, বের হননি। তিনি এমন সময়ে বের হয়েছেন, সাধারণত মানুষ ওই সময় গাফেল থাকে, উদাসীন থাকে, যাতে বুঝতে না পারে। আবার যে রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তার পদচিহ্ন মুছে দিতে বলেছেন। আবার একজনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন, যে রাস্তা চিনত ভিন্ন রাস্তাগুলো। এরপর মদিনার দিকে তিনি যাচ্ছেন, কিন্তু সোজা মদিনার দিকে রওনা হননি, তিনি বিপরীত দিকে আগে রওনা হয়েছেন। এগুলো কি? এগুলো মাধ্যম। তাওয়াক্কুল পরিপূর্ণ ছিল আল্লাহর উপর, কিন্তু মাধ্যম তিনি গ্রহণ করেছেন। তার মানে মাধ্যম আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে।